শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো বা সবাই মিলে খাওয়া কি জায়েজ হবে? এটা আমাদের এক ভাইয়ের প্রশ্ন ছিল, আমি এটা সংগ্রহ করে রেখেছি, যদি এ বিষয়ে কিছু বলতেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজ পবিত্র লাইলাতুল বরাত, ভাগ্য রজনী। আজকে আমরা এই লাইভের মধ্যে আসতে পেরেছি। এখানের মধ্যে বন্ধুবর হাসান রেজা, বন্ধুবর তায়েফ আজিম চৌধুরী সহ আমাদের বড় ভাই রেজাউল মুস্তফা রেজা ভাই থাকার কথা ছিল, যদিও লাইভে ত্রুটি হওয়ার কারণে আসতে পারেন নাই। তো বন্ধুবর হাসান একটি সুন্দর প্রশ্ন করেছে, আহ হালুয়া রুটি, অর্থাৎ শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানানো, খাওয়া, এগুলা বৈধ হবে কিনা। আসলে ইসলামে প্রত্যেকটা কিছু শরীয়ত সম্মত হতে হবে, এটাই হচ্ছে আমাদের কথা। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য প্রত্যেকটা কিছুকে হালাল করেছেন, প্রত্যেকটা হারাম জিনিসকে আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। যেগুলো আমাদের জন্য উপকারী সেগুলোকে আল্লাহ পাক রাব্বুল আলামিন হালাল করেছেন, যেগুলো আমাদের জন্য এই ক্ষতিকর সেগুলো আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য নিষিদ্ধ করেছেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন এখানে যদি আপনি হালুয়া রুটি বানানো বা বিতরণ করা শবে বরাত উপলক্ষে কোরআন হাদিসে খুঁজেন, পবিত্র কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত 114টি সূরার কোথাও পাবেন না হালুয়া রুটি বানিয়ে আপনি খাবেন বা অন্যদেরকে খাওয়াবেন শবে বরাত উপলক্ষে, এরকম কোথাও পাবেন না। আপনি হাদিস শরীফে গেলে শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি বানিয়ে খাইতে হবে, কাউকে খাওয়াইতে হবে, এরকম পাবেন না সরাসরি। হালুয়া রুটি বানানোর জন্য সরাসরি কোরআন হাদিস থেকে দলিল লাগবে, এটা কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক প্রশ্ন করলো, আইয়ুল ইসলামে খয়রুন, ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা তুতিকিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের মধ্যে উত্তম কাজ হচ্ছে মানুষদেরকে খাবার খাওয়ানো এবং সালাম দেওয়া। তো এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা খাবার খাওয়ার জন্য একটা ব্যবস্থা করে থাকি, হালুয়া রুটি বা যা কিছু ব্যবস্থাপনা করা হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটা খাবার ছিল মিষ্টান্ন তথা হালুয়া। তো এখানের মধ্যে আমরা যদি শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি মিষ্টান্ন জাতীয় কিছু খাবার বানাই, খাবার বানিয়ে আমাদের আশেপাশের মানুষদেরকে খাবার খাওয়াই বা নিজে খাই, এটাতে গুনাহ হওয়ার কোনো কিছু নাই। যদি কেউ এখানে হালুয়া রুটি নিজে বানিয়ে খাইলে গুনাহ হবে, আশেপাশের বন্ধু বান্ধবকে বা আশেপাশের আত্মীয় স্বজনদেরকে হালুয়া রুটি খাওয়ালে গুনাহ হবে, এরকম কোনো দলিল পান অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে এখানে ইসলামী শরীয়তে কোনো নিষিদ্ধ বা হারাম নাজায়েজ হবে এরকম কোনো দলিল পাওয়া যায়নি। এটা আমাদের সর্বসম্মতিক্রমে জায়েজ, এটাই ইসলামী শরীয়তে প্রমাণিত। মাশাআল্লাহ, মারহাবা। আমরা অনেক সুন্দর গুছালো তথ্য পেয়েছি আহ বন্ধুবর মিজানের কাছ থেকে। আরেকটা প্রশ্ন যেটা অনেকেই করে থাকেন, দেখলাম গত কয়েকদিন আগে আমার বড় ভাই খন্দকার ইমরান মিয়া ফেসবুকে পোস্ট করেছেন, ওনার কমেন্টে একটা প্রশ্ন হচ্ছে এরকম যে বেদাত, হ্যাঁ, যাই হোক আমরা এদিকে না যাই, আমরা একটা প্রশ্ন আছে যেটা বেশি গুরুত্বপূর্ণ, যে কোরআন হাদিস দ্বারা কি শবে বরাত সাবেত আছে? জি, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখানের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এখানের মধ্যে সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি সেটাকে বরকতমণ্ডিত রাতে অবতীর্ণ করেছি। এখানে ফি লাইলাতিন মুবারাকা এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে শবে বরাতকে বোঝানো হয়েছে। শবে বরাতের অনেকটা নাম রয়েছে। এখানে আমরা আমাদের প্রচলিত ভাষায় শবে বরাত বলে থাকি। শবে বরাত এটি হচ্ছে ফার্সি শব্দ, এটার আরবি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই রাতকে লাইলাতুম মুবারাকা বা লাইলাতিম মুবারাকা হিসাবে ব্যবহৃত করা হয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা দুখানের 3 নম্বর আয়াতে এটাই সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয়ই আমি সেটাকে বরকতমণ্ডিত রাতে অবতীর্ণ করেছি। আমরা যদি হাদিস শরীফের দিকে যাই, নবীজি নিজেই বলেছেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতকে শাবান বলা হয়, শাবানের অর্ধ রাত, অর্থাৎ শাবানের মধ্যম অবস্থায়, অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত 15 তারিখ, এটাকে শাবানের নিসফি মিন শাবান বলা হয়।
যেহেতু এদিকেও 15 দিন বা এদিকেও 15 দিন, মাঝামাঝি রাতটা যেহেতু, এই জন্য লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়। এটার আরো আরবি নাম রয়েছে, লাইলাতুল সাক বলা হয়, লাইলাতুল রহমত বলা হয়, লাইলাতুল বরকত বলা হয়। এছাড়াও অসংখ্য এই এরাতের নাম রয়েছে। তো কোরআন হাদিসের মধ্যে এরাতের অবশ্যই দলিল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরাতকে আমল করেছেন, সাহাবায়ে কেরামদেরকেও এরাতে আমল করার জন্য বলেছেন। যদি কোনো ভাই বলতে চান মানে এটার দলিল নাই, তাইলে আমাদের সাথে সরাসরি ভাবে যোগাযোগ করবেন। আমরা ওনাকে যত দলিল প্রয়োজন, এখানে সামান্য সবাই আমাদের লাইভের মধ্যে এসে এতগুলো দলিল দেওয়া সম্ভব হবে না। যদি ওনার দলিল প্রয়োজন হয়, ইনশাল্লাহ আমাদের কাছে দলিল রয়েছে, কোরআন এবং হাদিস থেকে ওনাকে ইনশাল্লাহ দলিল দেওয়ার চেষ্টা করব। তবে কোরআন হাদিসের মধ্যে অবশ্যই এটার সাবিত রয়েছে, এবং এই রাতটি খুবই বরকতমণ্ডিত রাত উম্মতি মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আশা করি বুঝতে পেরেছেন।